बांग्लादेश एक बार फिर हुआ आज़ाद। बांग्लादेश में लगातार एक माह से पुरतशद्दुद मुजाहरे के बाद आज वज़ीर-ए-आज़म शेख हसीना वाजिद ने मुल्क छोड़ा। पहुंचे हिंदुस्तान, बताया जा रहा है कि लंदन जा सकती हैं। साथ ही इस बात की तहकीक नहीं हो पाई है, लेकिन कहा जा रहा है कि चंद दिनों तक दिल्ली सेफ हाउस में भी गुजार सकती हैं। बांग्लादेश अब फौज के कब्जे में। बांग्लादेश में आज की सूरत हाल पर हिंदुस्तान के मगरबी बंगाल में इस वक्त मौजूद बांग्लादेशियों का क्या रद्द-ए-अमल रहा, चलिए सुनते हैं। साथ ही मगरबी बंगाल की रियासती वज़ीर आला मोहतरमा ममता बनर्जी इस हंगामे पर क्या कहा, मगरबी बंगाल के असेंबली से बाहर निकलते हुए पूरी वीडियो देखें। হ্যাঁ, এরকম শুনছি আমরা, কিন্তু আমরা তো এখন পর্যন্ত শিওর না যে কে কোথায় আছে, কারণ আমরা দেশের বাইরে আছি, দেশের তেমন খবর জানি না। আর এই ছাত্র আন্দোলনের মধ্যে আমরা ছিলাম না প্রথম থেকে, শুধু খবর দেখছি। এছাড়া কীরকম রাষ্ট্র চাই, রাষ্ট্র সবাই চাই যে স্বাভাবিক একটা রাষ্ট্র চাই, আমরাও চাই আমাদের রাষ্ট্র স্বাভাবিক। এটা তো অবশ্যই খারাপভাবে দেখতে হবে, কারণ সে দেশ নায়ক, তার হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার মূর্তি ভাঙা অবশ্যই ঠিক। বাংলাদেশ কীরকম চাচ্ছে সেটা আমি বলতে পারবো না। আমি চাই যে এরকম সরকার আসুক যে বাংলাদেশের সব কিছু সুস্থ স্বাভাবিকভাবে রাখে। আমার নাম সিমন। এটাকে অনেক দিনের প্রত্যাশা ছিল, আমাদের বাঙালিদের সবার প্রত্যাশা ছিল এটার অবসান হোক, এবং সবাই খুব খুশি, আমাদের দেশে সবাই খুশি, আমরাও খুশি। আমি মনে করছি যাতে জনগণের ভালো হয়, যে জিনিসটা করলে সেই দিকে যাতে সবাই ধাবিত হয়, এবং ন্যায় যাতে ন্যায়ের দিকে যায়, এবং আমাদের সত্যের পথে থাকতে হবে। সত্যের পথে যে সরকার থাকবে, গরিব দুঃখীর দিকে যে সরকার করবে, গরিব দিকে তাকাবে, সেই ধরনের সরকারই আমাদের দরকার। তাহলে কি প্রাক্তন সরকার সেইভাবে ছিল না মনে হচ্ছে? ছিল, কিন্তু সেইভাবে ছিল না জাহাঙ্গীর আলম। বর্তমান পরিস্থিতি দুঃখজনক, আমার দিক থেকে বিষয়টা মানে দুঃখজনক এবং একটু ভয়ের ব্যাপারও আছে। কারণ দেশের জনগণ শান্তিতে না থাকলে, দেশ যদি শান্তিতে না থাকে, তা যেই পরিস্থিতি হোক ওটাই খারাপ। আমি চাচ্ছি যেটাই হচ্ছে যেন পরবর্তীটা যেন ভালো হয়, দেশের জনগণ যেন শান্তি। কারণ আমরা যারা সাধারণ প্রিয় মানুষ আছি, এদেরই কিন্তু ঝামেলা। আপনার যে কোনো দল বলেন, যাই বলুন না কেন, বা উচ্চ ফ্যামিলি বা উচ্চ পর্যায়ে যারা, তাদের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের জন্য সমস্যাটা। এটা হচ্ছে বড় চিন্তার বিষয় এবং এটাই ভয়ের বিষয়। কেননা সব কিছু তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে কি হয়, আমাদের মতো সাধারণ মানুষের চলাফেরা খুব টাফ। দেশে যারা ভুল করছে তাদের নিয়ে আন্দোলন করা হোক, তাদেরকে বিচারে আনা হোক, এটা আমিও চাইছি, সবাই চাইতেছে, ঠিক আছে। কিন্তু ওই মুক্তি ভাঙবে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, এটা তো আসলে দেশের ক্ষতি, এটা দেশের লাভ কি আমি বুঝি না। হ্যাঁ, বাংলাদেশে কীরকম যে সরকার আসলে দেশে মানে দুর্নীতিমুক্ত সরকার দরকার, যে সরকার এসে দুর্নীতির বিরুদ্ধে লড়বে। আপনার প্রশাসন থেকে শুরু করে সমস্ত দিকে কি বলে যে ন্যায়পূর্ণ যে একটা বিষয় থাকে, ওটা থাকবে। আমি যেই দলে করি না কেন, ওটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমি অন্যায় করতেছি কিনা, ওটা বিচার হতে হবে। আমি ভালো করতেছি কিনা, ওটা রাইট পথে থাকতে হবে। এটা হচ্ছে বিষয়। এরকম সরকার যেন আল্লাহ দেয়, এটাই আমি চাচ্ছি। নাম হচ্ছে রাকিব হোসেন রাব্বি। না, পরিস্থিতি একদিক দিয়ে ভালো দেখছি যে আন্দোলন শুরু হয়েছিল, এটা যদি অতি সত্বর একটা সমাধান না হতো, পরিস্থিতি আরও খারাপ হতো, আরও লোকজন মারা যেত। এখন যেহেতু হাসিনা সরকার পদত্যাগ করছে, একটা নিশ্চয়ই একটা কোনো সিস্টেমের দেশটা হতে চলবে। তারপরে একটা গণতন্ত্র পর্যায়ে আপনার ইলেকশন হবে, ইলেকশনের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই দেশ ভালোভাবে পরিচালনা করবে। আশা করছি সামনে ভালোই হবে। কিন্তু এই পরিস্থিতি যদি উনি পদত্যাগ না করতো, তাহলে হয়তো আরও সমস্যা দীর্ঘায়িত হতো, আরও লোকজন মারা যেত। তবে আমার মনে হয় এটা ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি একটা সমাধানের পথে হয়তো আসবে। অবস্থা দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধার মূর্তি ভাঙা হচ্ছে, এই ধরনের ঘটনাটা ঘটছে, এটাকে কিভাবে দেখছে? না, এটা অ্যাকচুয়ালি বাড়াবাড়ি। এটা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে অবশ্যই হবে, কিন্তু এর মধ্যে এখন কারা ছাত্র, কারা কি বলে ওই জামাত ইসলাম, এটা চিহ্নিত করা মুশকিল। এখন একটা দলের পিছনে হয়তো আরও কিছু লোক এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। এখন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে আসবে, এটাই আমরা কাম্য করি। আপনাদের হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন,
সুস্থ থাকুক। কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে নেবেন না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্ররোচনা সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন, বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে। এটা আমি সবাইকে বলবো, ইনক্লুডিং দ্য বিজেপি লিডার, কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্টই যাবে। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো, শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশীর কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে, সব সন্তানরা যেন ভালো থাকে।